হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে ফটোকপি কিংবা প্রিন্টের ব্যবসা আপনারা খুব সহজে শুরু করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে সোজা মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথমে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে স্থান নির্বাচন করতে হবে। ফটোকপির কাজের চাহিদা যেখানে বেশি সেই জায়গাটা ব্যবসার জন্য নির্বাচন করতে হবে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আছে, এমন জায়গায় কিন্তু ব্যবসা শুরু করলে ব্যবসা বেশি লাভজনক হয়, ফলে ছোট ব্যবসাকে দ্রুত বড় করা সম্ভব হয়। ব্যবসা শুরু করতে কি কি জিনিসের আপনার প্রয়োজন হবে, আমি আজকে আপনাকে এমন 11টা জিনিস বলবো যার মাধ্যমে আপনি খুব সহজে ফটোকপির ব্যবসাটা শুরু করতে পারবেন। এক নম্বর হচ্ছে যেখানে বিদ্যুতের সংযোগ আছে এমন ঘর কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। এই জন্য লক্ষ্য রাখতে হবে যে 220 ভোল্টের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে একটি অল্প দামের ফটোকপি মেশিন, আসবাবপত্র, কাগজ, কালি কেনার জন্য মূলধন থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে দোকানে যে অংশে ফটোকপি মেশিন রাখা হবে সে স্থান উঁচু করে দিতে হবে। উঁচু স্থান না হলে মেশিন রাখার জন্য একটি টেবিলের প্রয়োজন হতে হবে। 4 নাম্বার হচ্ছে ফটোকপি মেশিন চালানো সম্পর্কে জানতে হবে। যদি এই মেশিন চালানোর ব্যাপারে নতুন হয়ে থাকেন, যেখান থেকে মেশিন ক্রয় করবেন সেখান থেকে প্রাথমিক চালানো শিখে নিতে পারেন, অথবা যারা বেশ কয়েক বছর ধরে মেশিনের ব্যবসা করে আসছেন এমন ব্যক্তির কাছ থেকে 4-5 দিনের প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন, ভালো ধারণা হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে এখান থেকে আপনার কি পরিমাণ ক্রেতা পাবেন এবং কি এই সকল বিষয় বুঝে বিনিয়োগ করা ভালো। 6 নম্বর হচ্ছে ফটোকপি মেশিন বিক্রয়কারী প্রতিষ্ঠান বা যেখানে থেকে এই মেশিনটা কিনবে সেখান থেকে বিনামূল্যে মেশিন পরিচালনা ও প্রাথমিক সমস্যার সমাধান সম্পর্কে ব্যবহারিক জ্ঞান নিতে পারবেন। 7 নম্বর হচ্ছে ব্যবসা শুরু করার পরে ফটোকপি মেশিনের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, এতে করে এক মেশিন অনেকদিন পর্যন্ত ভালো সার্ভিস দিবে। প্রাথমিক ধারণা নিজেকেই নিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। তবে জটিল কোনো সমস্যা হলে নিজে চেষ্টা না করে প্রফেশনাল ফটোকপি মেরামত সার্ভিসের কাছে সেবা নেওয়ার চেষ্টা করবেন। আর কোনো মডেলের ফটোকপি মেশিন ভালো সেটা অবশ্যই জেনে নেবেন। আর সেই মডেল মেশিনটি দিয়ে প্রতি পৃষ্ঠার কালির খরচ কত হয় সেটাও জেনে নিতে হবে। শুরুতে একটু বেশি টাকা লাগলেও পরবর্তীতে সাশ্রয় হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে ফটোকপিয়ারের ডুপ্লেক্স ফিচারটি দোকানের জন্য ভালো কাজ করতে পারে, তাই বাজেট একটু বেশি লাগলে দ্রুত সেবা প্রদানে সহায়ক হবে। 10 নম্বরে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো ব্র্যান্ড রেখে কিনতে হবে। বর্তমানে কম দামের মধ্যে তোশিবা ব্র্যান্ডের ফটোকপি মেশিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। এবং 11 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অনেক জায়গায় কালার কপির চাহিদা আছে, তাই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে পারেন। তো আমি আজকে আপনাকে যে 11টা রুলস বললাম, যদি আপনি আসলে এই 11টা জিনিস মেনে নিতে পারেন, আমাকে এই 11টা সম্পর্কে ধারণা আপনার থেকে থাকে, তাহলে ফটোকপির ব্যবসাটা দেওয়া আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আপনি এটা খুব সহজেই দিতে পারবেন। তো আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই স্থান নির্বাচন করতে কখনোই ভুল করবেন না। আসসালামু আলাইকুম।